হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আজকে হলো 10th নভেম্বর আর আজ হলো আমার মায়ের বার্থডে। তো আজকে মায়ের বার্থডেতে সকাল থেকে হয়তো মাকে রান্না করে খাওয়াতে পারবো না, কারণ আমারও অফিস আছে আর আজকে যেতেই হবে। মায়েরও অফিস আছে, মাকেও যেতে হবে। বাবাও অফিস চলে গেছে, বোনও স্কুলে গেছে। তো সকালবেলাটা ঘুম থেকে উঠে মায়ের মতো আজকে রান্না করে নিয়েছে। তো বিকেলবেলায় আমি অবশ্যই কী করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো ভাবছি এখন যে পায়েসটা বানিয়ে দিয়ে চলে যায়। তো চলো কী কী করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, আর কি গিফট দিলাম সেটাও তোমাদের সাথে। চলো কী কী হয়েছে পরপর দেখতে থাকো। বাই। তো চলো প্রথমে পায়েস করব বলে কিন্তু গ্যাসটা আমি জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এরপরে দুধটাকে ঢেলে দেবো আর ঘটতে দেবো কিন্তু ঘন। দুধটা ঘন হয়ে এলে এখানে কিছুটা এলাচ থেতো করে তারপর কিন্তু দিয়ে দেব হচ্ছে গুড়ের বাতাসা আর কিন্তু গোবিন্দভোগ চাল। দেখো আমার কিন্তু পায়েস রেডি হয়ে গেছে। এরপর মায়ের গিফটটা দেখাই। প্রথমে কিন্তু এই নোয়া বাঁধানোটা এনেছিলাম, তারপরে চেঞ্জ করে এই নোয়া বাঁধানোটা এনেছি, মায়ের হাতে ছোটো হয়েছিল বলে। এখানে দেখো মাছটা কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখেছি আর সব কিন্তু ভাজাভুজি কমপ্লিট। তারপরে মাটনটা ভালো করে সিটি মেরে সেদ্ধ করে এবার কিন্তু কষিয়ে কষিয়ে রান্না করবো। কষাচ্ছে এদিকে, আর কিন্তু ইন্ডাকশানে আমি বসিয়ে দিয়েছি সর্ষে ইলিশটা। এখানেও কিন্তু সব রকম রান্না আমার ডান। ভালো করে মাটনটা কষে এলেই মাকে কিন্তু আমি খাবারটা দিয়ে দেবো। তো চলো কি কি বানালাম তোমাদের সাথে শেয়ার করি। এখানে করেছি 5 রকম ভাজা: কুমড়ো ভাজা, ভেন্ডি ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, ফুলকপি ভাজা। এখানে মিষ্টি পায়েস চকলেট দিয়ে সাজিয়ে দিয়েছি। এখানে আছে সর্ষে ইলিশ, এখানে আছে মাটন কষা, আর কিন্তু ইলিশ মাছের তেলটা রান্না করেছিলাম। আর এটা হলো গিয়ে আমার মায়ের বার্থডে কেক। তো চলো সবাই মিলে আমরা আবারও উইশ করি, হ্যাপি বার্থডে টু ইউ মা। খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেকটা আয়ু বেঁচে থাকো। চলো সব আমি কিন্তু বাটিতে বাটিতে বেড়ে মাকে কিন্তু খাবারটা পরিবেশন করে দিলাম। কেমন লাগলো অবশ্যই এই শর্টসটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। টাটা।